বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আরেকবার বলবেন? হ্যাঁ আর মেরেছে। আরেকবার বলবেন? গর্বদা বাংলা পক্ষের আন্দোলন নিয়ে কি বলবেন? বলে বাঙালির অপরাধ হতে পারে না। জামিন হলো না, কি বলবেন? জামিন হলো না, কি বলবেন? শুভর সামনে বস, শুভর সামনে বস। তুই কি বলছিস? গেটটা লাগিয়ে দাও। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আরেকবার বলবেন? হ্যাঁ আর মেরেছে। আরেকবার বলবেন? গর্বদা বাংলা পক্ষের আন্দোলন নিয়ে কি বলবেন? বলে বাঙালির অপরাধ হতে পারে না। জামিন হলো না, কি বলবেন? জামিন হলো না, কি বলবেন? শুভর সামনে বস, শুভর সামনে বস। তুই কি বলছিস? গেটটা লাগিয়ে দাও। জামিন পেলেন না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। আমরা জানি যে গতকাল তাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়দান থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, পরে লালবাজারে সাইবার সেল তাকে শোন অ্যারেস্ট করে। ময়দান থানার মামলায় তাকে 16ই মে পর্যন্ত কলকাতার নগর দায়রা আদালত পিসি অর্থাৎ পুলিশ কাস্টাডি, পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। লালবাজার সাইবার সেল যে শোন অ্যারেস্ট করেছে সেই মামলায় সেই বিষয়টি বিচারক আগামী 16ই মে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। ফলে আপাতত 16ই মে পর্যন্ত জেল মুক্তি হচ্ছে না বা জামিন পেলেন না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। গর্গ চট্টোপাধ্যায় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন। এই অভিযোগে মে মাসের শুরুতেই তার বিরুদ্ধে ময়দান সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়। সেই ঘটনায় তাকে কলকাতা পুলিশ গতকাল গ্রেপ্তার করে। পাশাপাশি লালবাজারের সাইবার সেল তাকে শোন অ্যারেস্ট করে অন্য একটি অভিযোগে। সব মিলিয়ে 16ই মে পর্যন্ত আপাতত জেল মুক্তি হচ্ছে না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। আমরা জানি যে বাংলা ও বাঙালির অধিকার নিয়ে সরব ছিলেন গর্গ চট্টোপাধ্যায়। অত্যন্ত উচ্চশিক্ষিত, MBBS সহ অক্সফোর্ডের ডিগ্রি প্রাপ্ত গর্গ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলা ও বাঙালি জাতির বাংলা ভাষা নিয়ে সরব ছিলেন এবং নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে তার বিরুদ্ধে কোথাও প্রতিহিংসা বা তার বিরুদ্ধে এইরকম পদক্ষেপ করা হচ্ছে বলেও বাংলা পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন এবং আদালতের সামনে কর্মী সমর্থকরা মন্তব্য করেন। এদিন দুপুর 2টোর পর 2:30 নাগাদ তাকে যখন নগর দায়রা আদালতে তোলা হয় সেই সময় গর্গ চট্টোপাধ্যায় বলেন যে সত্য বলা অপরাধ নয়, তিনি বাঙালির জন্য সত্য বলেছেন, সত্য বলেন এবং সত্য বলা কোনো অপরাধ নয়। তারপর দীর্ঘক্ষণ 2:30 সময় প্রায় 5টা পর্যন্ত তার বিষয়ে বিবেচনা করেন বিচারপতি, সওয়াল জবাব চলে। শেষে যখন 5টা নাগাদ তাকে আদালত থেকে বের করা হয় তিনি একই রকমভাবে বলেন যে সত্য বলা অপরাধ নয় এবং তিনি বাংলা এবং বাঙালির জন্য সত্য বলেন বা বলেছেন।
কড়া নিরাপত্তায়, কড়া পুলিশি নিরাপত্তায় তাকে গাড়িতে ঢোকানো হয়, ফলে তিনি বেশি কথা বলতেও পারেননি। সব মিলিয়ে আগামী 16ই মে পর্যন্ত বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায়কে আপাতত পুলিশ হেফাজতে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতার নগর দায়রা আদালত। আপাতত তার জামিন হচ্ছে না, তিনি তাকে পুলিশের হেফাজতে থাকতে হবে আগামী 16ই মে পর্যন্ত। 16ই মেতে বিচারক জানিয়েছেন যে 16ই মে তিনি তাকে যে লালবাজার সাইবার সেলের পক্ষ থেকে যে শোড অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়ে 16ই মেতে শুনানি করবে আদালত, এরকমটাই জানিয়েছে নগর দায়রা আদালতের বিচারক। ফলে আপাতত জেল মুক্তি হচ্ছে না বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা গর্ব চট্টোপাধ্যায়। বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আরেকবার বলবেন? আচ্ছা মুখের সামনে তোমরা ক্যামেরাটা দিয়ে দেবে, নামটা আর মেরেছে। আরেকবার বলবেন? গর্বদা বাংলা পক্ষের আন্দোলন নিয়ে কি সত্য বলবেন? কথা বলা বাঙালির অপরাধ হতে পারে না। কখনো জামিন হলো না, কি বলবেন? জামিন হলো না, কি বলবেন? বাস শুভর সামনে আওয়াজ, শুভর সামনে আওয়াজ। গেটটা লাগিয়ে দাও। চলো। আপনারা জায়গায় বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আপনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাঙালির সত্য বলা অপরাধ হতে পারে না। আরেকবার বলবেন? নামিয়েই দেন, আমাদেরকে মাইরাই দেন। আচ্ছা মুখের সামনে তোমরা ক্যামেরাটা দিয়ে দেবে, নামটা আর মেরেছে। আরেকবার বলবেন? গর্বদা বাংলা পক্ষের আন্দোলন নিয়ে কি সত্য বলবেন? কথা বলা বাঙালির অপরাধ হতে পারে না। কখনো জামিন হলো না, কি বলবেন? জামিন হলো না, কি বলবেন? বাস শুভর সামনে আওয়াজ, শুভর সামনে আওয়াজ। গেটটা লাগিয়ে দাও। চলো। আপনারা জায়গায়